বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। বর্তমানে বিজেপির মন্ত্রিসভায় কম বেশি 150 জন বিধায়ক আছেন। এই বিধায়কদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, শিল্পমন্ত্রী তাপস রায়, পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ ছাড়া প্রশাসনিক জ্ঞান কোনো বিধায়কের নেই। কারোর হয়তো কম বেশি কিছু আছে, কিন্তু ম্যাক্সিমামে প্রশাসনিক জ্ঞান নেই। তাই বিজেপির উচ্চতর নেতৃত্ব ঠিক করেছেন প্রত্যেকটা জেলায় তাদের মন্ত্রীদের এক একজনকে এক একটা জেলার দায়িত্ব দিয়েছেন। আমাদের যেমন আমি যে এলাকায় মনে করি, মানে হাওড়া জেলার শিবপুর কেন্দ্রের কথা বলব, শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ মহাশয়। আমরা কি দেখেছি, ভোটের আগে রুদ্রনীল ঘোষ মহাশয় প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জনগণের সাথে ছবি তুলেছেন, ভালো ব্যবহার করেছেন এবং বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু বর্তমানে ওনার কাজ হচ্ছে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করা। আমাদের এই শিবপুর কেন্দ্রে কোনো চাপা কল নেই। উনি যে সমস্ত চাপা কল অকেজ হয়ে পড়েছিল সেগুলোতে মারা দিয়েছেন, ভালো কথা, কিন্তু সেগুলো তো আবার পুনর্জীবন দিতে হবে। সেটা তো বিধায়ককে আবার ভাবতে হবে কীভাবে পুনর্জীবন দেওয়া যায়। বিধায়ককে আমরা শুধু টিভিতেই দেখব, ইউটিউবে দেখব, তাকে এলাকাও পরিদর্শন করতে হবে। বিভিন্ন এলাকা, শিবপুর কেন্দ্র বড় এলাকা, বিভিন্ন এলাকায় বিধায়ক কার্যালয় খুলতে হবে, যেখানে এলাকার সাধারণ মানুষ, আরও অনেক মানুষ অনেক অভিযোগ জানাতে পারে। সেরকম বিধায়ক কার্যালয় বিভিন্ন এলাকায় খুলতে হবে, যাতে জনগণ তাকে সহজেই সামনে পায়। এবং বিধায়ককে নম্র ভদ্র হতে হবে, খুব গুরুত্ব দিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে হবে। যেটা আমরা দেখলাম শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে নিজের অফিস উদ্বোধন করে যে কথাটা বলেছে, এটা প্রত্যেক বিধায়ক যদি ফলো করে তাহলে খুব ভালো হবে। কারণ বিধায়ক হয়ে গেলাম, তারপর জনগণকে ভুলে গেলাম, আবার ভোটের সময় এসে আবার বড় বড় কথা বলে দিলাম, ভোট বৈতরণী পার হয়ে গেলাম, তাহলে ওই একবার দুবার হবে, তৃতীয়বার তো আর হবে না। কারণ জনগণ খুব সচেতন। আমরা কি দেখলাম বিগত দিনে, টিএমসি বড় বড় বক্তৃতা দিয়ে গেছেন, কিন্তু সব ফাঁকা আওয়াজ। তার পরিণাম কি হলো? 15 বছরের মধ্যে দলটাই গুটিয়ে গেল, দলটাই শেষ হয়ে গেল। তাহলে এগুলো সব নির্ভর করবে বিধায়কদের ওপর। বিধায়কদের নম্র ভদ্র হতে হবে, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে হবে, বিভিন্ন জায়গায় বিধায়ক কার্যালয় খুলতে হবে, এবং সেই কার্যালয়ের নাম যদি সেবা কেন্দ্র দেওয়া যায় তাহলে তো খুব ভালো। তাহলে বিরোধী লোকও বলতে পারবে না যে এটা বিজেপির কার্যালয়। সেবা কেন্দ্রে সমস্ত মানুষ আসতে পারবে। আমাদের প্রধানমন্ত্রীর কথা, সবকা সাথ সবকা বিকাশ, সবার অভাব অভিযোগ শুনতে হবে। এমন এমন এলাকা আছে যেই এলাকায় বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির কোনো কার্যকর্তা নেই, বিজেপির সমর্থকই নেই, কিন্তু সেই এলাকায় বিজেপি ভোট পেয়েছে। কেন পেয়েছে? টিএমসি বিরোধী ভোটটা বিজেপিতে গেছে। তাই সেসব জায়গায় সংগঠন যদি ঠিকমতো গড়ে তোলা যায়, সাধারণ মানুষের অভাব অভিযোগ যদি শোনা যায়, তাহলে সাধারণ মানুষই বিধায়কের প্রচার করে দেবে। বিধায়ককে আর প্রচার করতে হবে না, সাধারণ মানুষই বলবে আমি গেছিলাম, তো কাজ হয়েছে, তুই যা ওখানে। এই যে কথাটা সাধারণ মানুষই প্রচার করে দেবে। এই জন্য বিভিন্ন জায়গায় বিধায়ক কার্যালয় খুলতে হবে, ওনাকে টাইম দিতে হবে। সপ্তাহে 7টা দিন এক এক জায়গায় এক এক দিন এই টাইমে উনি বসবেন, যেখানে সাধারণ মানুষ অভাব অভিযোগ নিয়ে গেলে উনি শোনেন। শোনার ধৈর্য রাখতে হবে, নম্র ভদ্র হতে হবে। মাননীয় রুদ্রনীল মহাশয় কথাবার্তা খুব সুন্দর, উনি নম্র ভদ্র, আগে দেখেছি আমরা, বর্তমানেও যাতে সেরকম দেখতে পাই আমরা সেটাই আশা করি। কারণ আগামী দিনে পৌরসভার ভোট আসছে।
এই পৌরসভার ভোটে এলাকার অভাব অভিযোগ যদি বিধায়ক শোনেন, তাহলে দেখবেন আবার একটা পরীক্ষায় বিজেপি উত্তীর্ণ হয়ে যাবে। নমস্কার।